নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য উইকলি অ্যানালাইসিস ভিডিওর সঙ্গে আরও পাঁচটি স্টক নিয়ে এসেছি, যে স্টকগুলি আপনাদের আগামী জানুয়ারি মাসের জন্য। তো বন্ধুরা, অবশ্যই এই 5টি স্টক তোমাদের পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে অবশ্যই রাখবে। চলো শুরু করি আজকের ভিডিওটি। ডেলি চার্টে নিফটি একটা ছোট্ট একটা পিন বার তৈরি করেছে। ঠিক পিন বারও না, এটা ওপরের দিক থেকে প্রচণ্ড পরিমাণে সেলিংস প্রেশার ক্রিয়েট হয়েছে, একদম নিচে এসে বাই। এবং বিগত বেশ কয়েকটি উইক ধরে কিন্তু নিফটি ভালো পারফর্ম করতেও পারেনি। নিফটি কন্টিনিউয়াসলি ডাউনফলে রয়েছে। নিফটির এই যে জোনটি দেখছো 23,329 টাকা থেকে মোটামুটি মানে 30,350 থেকে ধরে রাখো, 23,350 থেকে এখানে 23,277, এই রেঞ্জটি হচ্ছে নিফটির সাপোর্ট রেঞ্জ। নিফটি যদি কোনো কারণে এই সাপোর্ট রেঞ্জকে ব্রেক করে তাহলে কোথায় যেতে পারে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে নিফটির ওপরের দিকেও কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে। নিফটির এই যে জোনটা, এই জোনটার মধ্যেও কিন্তু ভালো পরিমাণে একটা রেজিস্ট্যান্স জোন দেখাচ্ছে। এছাড়াও মার্কেটকে ওপরে যেতে হলে মার্কেটকে অনেকগুলো রেজিস্ট্যান্স পার করতে হবে, তারপর মার্কেট ওপরের দিকে যেতে পারে। তবে আমি পার্সোনালি বলবো তোমাদের, নিফটির যা এই মুহূর্তে পজিশন, তাতে নিফটি ওপরের দিকে যাওয়ার চান্স খুবই কম দেখাচ্ছে। তো বন্ধুরা, এবারে আমরা নিফটির যেটা মেনলি কতটা নিচে যেতে পারে সেটা দেখার জন্য আমরা এখানে একটা ফিবোনাচি লাইনকে ড্র করব, কেমন? আর এইটা ড্র করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে নিফটি অ্যাকচুয়ালি কতটা নিচে নামতে পারে। তো নিফটির এটা হলো মেনলি মূলত একটা ডাউনফল জোন। আর এখান থেকে যদি আমরা এই লো থেকে হাইকে মার্ক করি তাহলে আমরা নিফটিকে দেখতে পাচ্ছি, নিফটির যেটা অ্যাকচুয়াল টার্গেট আসার কথা সেটা হলো 22,290। এই রেঞ্জটা কিন্তু ধরা পড়ছে নিফটির। তো নিফটি যদি ডাউনফল কন্টিনিউ রাখে তাহলে খুব সম্ভবত নিফটির পরবর্তী টার্গেট রেঞ্জ হবে 22,290 বা 22,300, এইরকম একটা রেঞ্জ পর্যন্ত কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো চলো এবারে আমরা দেখি ব্যাংক নিফটির কি কন্ডিশন রয়েছে। এখানে তোমরা ব্যাংক নিফটির একটা ডেলি চার্ট দেখছো। বিগত বেশ ওই উইকটিতে, মানে যে উইকটি অলরেডি চলে গেছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, এই উইকটিতে পরপর 5 দিনের মধ্যে 3 দিনই কিন্তু মার্কেট ডিক্লাইন করেছে। ব্যাংক নিফটি এখান থেকে একটা ট্রেন্ড লাইনের ওপরে এই মুহূর্তে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা বেশি। যদি এইখানে ব্যাংক নিফটি সাপোর্ট না নিতে পারে তাহলে ব্যাংক নিফটির পক্ষেও ডাউনে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং তার ব্যাংক নিফটির ওপরের দিকে রেজিস্ট্যান্স বলতে ব্যাংক নিফটি এখানে একটা মূলত রেজিস্ট্যান্স রয়েছে এবং তার উপরে এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 দিন কন্টিনিউয়াসলি এই জায়গাটাতে গিয়ে ব্যাংক নিফটি রেজিস্ট্যান্স ফেলস করেছে এবং তারপর মার্কেট আবার নিচের দিকে এসেছে। তো মার্কেটের নেক্সট টার্গেট যেটা হওয়া উচিত সেটা এই মুহূর্তে মার্কেটের সঙ্গে যদি নিফটি যদি ব্যাংক নিফটিকে সাপোর্ট করে তাহলে ব্যাংক নিফটি মেবি উপর দিকে যেতে পারে, আদারওয়াইজ ব্যাংক নিফটিরও নিচ দিকে আসার সম্ভাবনা বেশি। আর এই মুহূর্তে যে যতটুকু মার্কেটের নিচের দিকে আসতে পারে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি 47,244 টাকা, এটা মেন টার্গেট। তবে এই টার্গেটে পৌঁছানোর আগে ব্যাংক নিফটিকে অবশ্যই 49,796 এর যে সাপোর্ট জোনটি রয়েছে এই জোনটিকে ব্রেক করতে হবে, তবেই ব্যাংক নিফটি নিচ দিকে আসবে। তো মার্কেটের কন্ডিশন যা, তাতে নিচ দিকে হয়তো আসতেও পারে। এইটুকু সামান্য একটা রেঞ্জ, মোটামুটি 1,500-2,000 পয়েন্টের রেঞ্জ ব্যাংক নিফটির পক্ষে নিচ দিকে আসা কোনো ব্যাপারই নয়। তো চলো এবারে আমরা দেখি যে এই মুহূর্তে কোন সেক্টরের কন্ডিশন কি ছিল।
উইক ধরে এই জায়গাটা কনসোলেশন করছে। এই এরিয়াটাতে কনসোলিডেট করার পর মার্কেট এখানে যদি একটা ভালো ব্রেকআউট দেয় তাহলে ইন্ডিয়া সিমেন্টের দাম কিন্তু বেশ খানিকটা বাড়তে পারে। ইন্ডিয়া সিমেন্টেরও টার্গেট হিসেবে তোমরা রাখতে পারো ইন্ডিয়া সিমেন্টের নেক্সট যেটা টার্গেট সেটা 630 টাকার মতন তোমরা এখানে ধরে চলতে পারো। তার মানে ইন্ডিয়া সিমেন্টও তোমাদের অবশ্যই ওয়াচ লিস্টে রাখা উচিত। আর আমাদের নেক্সট যে স্টক সেটা হচ্ছে লুপিন। আমরা লুপিনে দেখবো এবারে। লুপিনে দেখো, লুপিনেরও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো একটা কন্ডিশন। 1 2 3 4 একটা করে উইক রেজিস্ট্যান্স ফেজ করে নিচে এসেছে এবং তারপর আবার উপরে গেছে। উইকলি চার্টে এটা ভালো একটা পজিশনে রয়েছে। আমরা যদি লুপিনের ডেলি চার্টকে ফলো করি তাহলে লুপিনের ডেলি চার্ট অনুযায়ী আমরা একটা এই পজিশনে একটা লাইন যদি ড্র করি, এখান থেকে এখানে খুব সামান্যই আছে, 2316 টাকার উপরে লুপিনের ব্রেকআউট রয়েছে। যদি লুপিনের এই এরিয়াটাকে ব্রেক করতে পারে তাহলে লুপিনেও একটা ভালো টার্গেট আমরা নিতে পারি। লুপিনের ব্রেকআউটের পরে নেক্সট যেটা টার্গেট হবে সেটা হবে 2650 টাকার মতন একটা টার্গেট নিয়ে আমরা চলতে পারি। আমাদের সর্বশেষ যে আজকে 5 নাম্বার যে স্টকটি সেটা হচ্ছে এসটি রাইটস ফার্মা লিমিটেড। এখানে তোমরা এই যে স্টকটিকে দেখছো, এই স্টকটি এই মুহূর্তে একটা ডাব্লু প্যাটার্ন করে ব্রেকআউট দিয়ে দিয়েছিল। কেমন? এটা মান্থলি চার্টে কিন্তু এর ব্রেকআউট হয়েছিল। মান্থলি চার্টে ব্রেকআউট শব্দের অর্থ সেই স্টকটি ভালো মতন যাওয়ার কথা, কিন্তু এই স্টকটি গত মাসে 1 মাসে স্টকটি অনেকটা নিচে নেমেছে। আমরা এই স্টকটির যদি উইকলি চার্ট দেখি তাহলে এই স্টকটি নিচ দিকেই নামছে। যদি এই স্টকটি এই মুহূর্তে অনেকটা 1 উইকে নেমেছে এবং তারপরে এখানে কনসোলিডেশন শুরু করেছে, মার্কেট ফেস যদি ভালো হয় তাহলে এই স্টকটিকেও তোমরা নজরে রাখতে পারো। এই স্টকটি যদি কোনো কারণে এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে তাহলে অবশ্যই এই স্টকটির ওপরে আমরা বাজি ধরতে পারি যদি এই জায়গাটায় গিয়ে স্টকটি আপসাইড মুভ করে। অর্থাৎ এই স্টকটিতে যদিও এখনই এন্ট্রি নেওয়ার কোনো মানেই নেই, তবে স্টকটি কোনো কারণে যদি এই জায়গাটা ব্রেক করে তাহলে স্টকটি ওপরের দিকে অনেকটা দৌড়বে বলেই আমার মনে হচ্ছে। তোমরা অবশ্যই চিন্তাভাবনা করতে পারো এই স্টকগুলি নিয়ে। তো মার্কেটের ওভারঅল যেটা কন্ডিশন, যেটা স্ট্রাকচার, ক্রিসমাসের ছুটি ছিল, এখানে এফআইআইরা ছিল না মার্কেটে, তারা ছুটি কাটাচ্ছিল। নেক্সট মান্থ জানুয়ারি মাস 2 তারিখ থেকে এফআইআইরা মার্কেটে আসবে বলেই মনে হচ্ছে। আর এলে মার্কেটের কন্ডিশন হয়তো বা একটু বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি ডোনাল্ড ট্রাম্পের অপেক্ষায় থাকে মার্কেট তাহলে আরও মোটামুটি 2 সপ্তাহ মার্কেটের অবস্থা খুব খারাপ হবে। আর তাহলে নিফটির এবং ব্যাংক নিফটির অবস্থাও অনেকটাই বাজে জায়গায় পৌঁছে যাবে। আর আমাদের পোর্টফোলিও কিন্তু লাল তো আছেই, আরও ঘন লাল তৈরি হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে। ভিডিওটি কেমন লাগলো এবং স্টকগুলি নিয়ে যদি তোমাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। কোনো দরকার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।